নিট ইউজি পরীক্ষা বাতিলের পর গোটা দেশে প্রতিবাদে উত্তাল হয়ে উঠছে। জানা যাচ্ছে নিট ইউজি পরীক্ষা বাতিল করা হয়েছে কারণ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠছিল এবং এই প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে সারা দেশে কিন্তু প্রতিবাদের ঝড় লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া এবারই প্রথম নয়, এছাড়াও 2024-এও দেখা গেছে নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে, গ্রেস মার্ক প্রদানের মতো অভিযোগ উঠেছে এবং এবার আবারও নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কারণে পরীক্ষা বাতিল করা হলো। যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যেও ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে এবং এই যে নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে যুব কংগ্রেসও। নিট ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানালো যুব কংগ্রেস। বুধবার আগরতলার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার নিন্দা জানান সভাপতি নীলকমল সাহা। তিনি অভিযোগ করেন ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এর আগেও বেশ কয়েকবার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এরপরেও সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তাছাড়াও প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের বার্তা নিয়ে বিজেপি সরকারকে কাঠগড়ায় দাঁড় করান নীলকমল সাহা। আমরা শুনবো ঠিক কি অভিযোগ করছেন তিনি। নিট ইউজি 2026-এ যে পরীক্ষাটা ছিল সেটা ডিসলভ করে দেওয়া হয়েছে, রদ করে দেওয়া হয়েছে। এটার কারণ নিট ইউজি 2026 সেই আগের চিরাচরিতভাবেই পেপার লিক হয়েছে এবং এটা প্রথমবার না যে লক্ষ লক্ষ ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমরা দেখেছি 2016-তেও নিট পেপার লিক হয়েছিল, 2021-এও নিট পেপার লিক হয়েছে, 2024-এও নিট পেপার লিক হয়েছে এবং 2026-এ এবার আবার নিট পেপার লিক হয়েছে। এই নিট পরীক্ষার দায়ভারটা মূলত এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সির আন্ডারে থাকে এবং এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে। আমরা দেখেছি যে কিভাবে শত শত গরিব ঘরের ছেলেরা এই নিটের জন্য প্রস্তুতি নেয়। আমরা জানি অনেক গরিব ঘরের ছেলেমেয়েরা, তাদের মা বাবারা নিজের গয়না, নিজের সম্পত্তি, নিজের জমি বিক্রি করে ছেলে মেয়েদেরকে এই নিট পরীক্ষার জন্য প্রস্তুতি করায়। কারণ নিটের যে টিউশন ফিস, নিট পরীক্ষার জন্য যে প্রস্তুতির যে টিউশন কোচিংগুলো আছে সেগুলোর ফিস প্রায় লক্ষ লক্ষ টাকা। প্রধান ধর্মেন্দ্র প্রধান, ওনার পদত্যাগ চাচ্ছি এবং অতি সত্বর আমরা চাই এই দেশের প্রধানমন্ত্রী যেন এই 22 লক্ষ ছাত্রছাত্রীদের জন্য অ্যাপোলজি, যেভাবে উনি মন কি বাত করেন সেইভাবে জানি উনি ওনার অ্যাপোলজি চান। এটা আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানাচ্ছি।